বের করে নিয়েছে, এখন বাড়িতে এনেছে। এইটা আর ভাবি দিয়ে দিয়ে দেখো গ্যাস, সবারই এরকম হয় গ্যাস। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, দেখো এখন হচ্ছে কচু ছাড়াচ্ছি। ভালো করে এইদিকে সবার সামনে দেখা, এইদিকে এই যে কচু ছাড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ? কচু কিভাবে কিভাবে তৈরি হয় প্রথম থেকে মানে জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আমার বাপির মুখে শুনবে। এই যে কারা কারা কচু খাও বলো, কচু খেতে ভালোবাসো, তাদের কাছে বলতে চাইছি একটা কথা। এই যে দেখো কত কচু আমার বাপির মাঠে, এখন তো অল্প এখনো আছে মাঠে। আর কচু মানে তোলা, কচু চাষ করা থেকে মানে বিশাল একটা মানে হেফাজত আছে। মানে প্রত্যেক দিন কচু গাছে জল দিতে হয়। এই যে এর আগে গরমের সিজনটা গেল, তখন মানে জল তো কতদিন হয়নি তোমরা অবশ্যই জানো। আর সেই প্রত্যেক দিন আমার বাপি মানে জল দিত, মানে কি বলে না, ছেঁচে, সেই ছেঁচে জল মানে পুকুর থেকে তুলে রোজের মানে জমিতে জল দিয়েছে। তারপর সেই জল দিয়ে কচু গাছগুলোকে বাঁচিয়েছে। তারপর দেখো এইখানে কচুগুলো তোলার সময়, যে বর্ষাকাল, কচু তুলতে গেলে না পুরো মানে কি মাটি খুঁড়ে আগলে আগলে পুরো কচুগুলোকে তলা থেকে বের করতে হয়। রুকো যারা, সবার করো। সেই কচু বের করে নিয়েছে, এখনই বাড়িতে এনেছে। আর ভাবি দিয়ে দিয়েছে একটা গ্যাস। হ্যাঁ, যাই হোক সবারই এরকম হয় গ্যাস। ঠিক আছে, এইদিকে আমার মা আছে। ঠিক আছে, কচুর মাটাকে দেখা, কচুর যে আসল মা বাবা, ওকে দেখা। একটা আছে ওদিকে বড়, এই হচ্ছে কচুর মা। ছোটবেলা বসানো হয়, এই ছোটবেলায় বাসানো হয়েছে, ছোট্ট সাইজ হয়। এই কচু একটু ছোট্ট করে বসছে, ওইটা বড় হয়েছে, এত বড় হয়েছে। ওইটা হচ্ছে বড় হয়েছে, ওর গা থেকে কচু হয়েছে। এবার ওর গা থেকে এই যে জিনিসটা, এইটা হচ্ছে পাস কচু। পাস কচু। এই পাস কচু না হলে কচু ফলন ভালো হবে না। ওতে ওর গায়ে অনেক কচু হবে, যার পাস কচু হবে না তার সেই জিনিসটা ফসল ভালো হবে। এবার কচুগুলো দেখো, শুধু এরকম কচু মানে এ থেকে শেকড়গুলো মাটিগুলোকে সব ছাড়িয়ে তবে বিক্রি করতে যেতে পারবে। ঠিক আছে, এখন এই যে মানে আগলে আগলে বের করেছে, তাতে হাত ফাত সব বাকি ব্যথা হয়ে গেছে। তারপর এখন এই যে সব আমরা কচু পরিষ্কার করে, কচু পরিষ্কার করেছে এইরকম, আর কচুগুলো ঠিক থাকে মাটি থেকে আনে এইরকম, আর পরিষ্কার করেছে দেখো কত সুন্দর হবে, এইভাবে বিক্রি হবে। বুঝতে পেরেছো? আর তোমরা শুধু বাজার থেকে কিনবে, কাটবে, ধোবে আর রান্না করবে। আর আমার যারা চাষি হয়, শুধু আমার বাপি বলে না, যে কোনো চাষিরাই এইভাবেই চাষ করে, তারা এইভাবেই ফসল মানে ফলিয়ে বিক্রি করে, তাদের দেয় এইটুকু টাকা। আর যারা বসে বসে বিক্রি হয় তাদের কাছে এত টাকা থাকে। বুঝতে পেরেছো? আর তোমরা যারা কচু খেতে ভালোবাসো, একবার ভাববে যে কচুটা তৈরি করতে গেলে কিভাবে চাষিরা তৈরি করে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ঠিক আছে।